লাশ গোপন করছে। এখানে নাম সহ বাবা মার নাম সহ প্রকাশ করবে, এখানে গোপনীয়তার কিছু থাকে না। যে মারা গেছে তাকে ফিরিয়ে দিবে। আর এটা স্কুল, এখানে প্রত্যেকের বাবা মার নাম ছবি সব কিছুই আছে, এখানে গোপনীয়তা। তারপরে ছাত্রদের 6 দফা, এখানে কি একটা আনভ্যালিড পয়েন্ট আছে যেটা তারা অতিরিক্ত দাবি করছে? কারণ আমাদের এই যে কী হবে, 5 দিন বা 7 দিন আপনারা আসবেন, সম্পদ সংগ্রহ করবেন, 7 দিন পর সব ঠান্ডা। কলেজের খালারা ওনাদের ওড়না খুলে মেয়েদেরকে জড়ায় অ্যাম্বুলেন্স উঠাইছে, এগুলো নাকি মারা গেছে। তাহলে এখানে ঘটনাস্থলেই যদি 15-20 জন মারা যায়, তাহলে লাশ কিভাবে 15-20টা হয়? এটার জবাব চাইতেছি আমরা। এখানে কোনো কিছু গোপন করা হচ্ছে দেখে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। আমি এখানে পড়ি না, আমার ভাগ্নে পড়ে, আমি এক্স মাইলস্টোনিয়ান। আমি আমার ভাই বোনদের জন্য দৌড়ে আসছি এখানে। কেন আসতে হয়েছে? আমার ভাগ্নে তো মারা যায় নাই, ওদের বাবা মা সাফার করতেছে। আজ ওখানে আমরা হইতে পারতাম। আমরা নিরাপত্তা চাইতেছি, আহতদের সঠিক সংখ্যা চাচ্ছি, আমরা নিহতদের লাশের সংখ্যা চাচ্ছি। তার এই হাতের লেখাটা হয়তো জীবনের শেষ লেখা। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এরকম দুর্ঘটনা যেন কারো জীবনে না হয়। বাংলাদেশের ইতিহাসে এটা হলো সর্বপ্রথম ঘটনা। এরকম ঘটনা আর বাংলাদেশে ঘটে। লাশ কোথায়? আমরা লাশ চাই, বা আমাদের বাবা মার কোলে যেন লাশগুলো ফেরত দেওয়া হয়। আমাদের দাবি একটাই, কোনো লাশ যেন লুকানো না হয়। আজকে আমার বাচ্চা এখানে পড়ে, আমার বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে না পড়ে বাংলা মিডিয়ামে থাকতো, আজকে আমার বাচ্চার পিছনে আমি এভাবে লাশ খুঁজতাম, আমি পেতাম না। আজকে আমি এই মাঠে এর জন্য। এই যে বাচ্চা মারা গেল, আমার সে মেয়ে স্কুলে পড়তো, কিন্তু আমি এখন ওই স্কুল থেকে নিয়ে গেছি। কিন্তু এখন এই যে বাচ্চারা মরলো, আমি কল্পনা করতেছি আমার বাচ্চা যদি এরকম থাকতো তাহলে কি হইতো। আমার বাসা 18 নম্বর সেক্টরে, কিন্তু এখন যদি আমার বাচ্চাও থাকতো কি অবস্থা হতো, আমার এটা ভাবতে আমার খারাপ লাগতেছে।